আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। যারা যারা ক্লাসটা দেখবা দয়া করে সম্পূর্ণ ক্লাসটা একটু মনোযোগ সহকারে করবা, কারণ এই ক্লাসটা যারা মানবিক থেকে পরীক্ষা দিবা বা বিজ্ঞান থেকে মানবিকে পরীক্ষা দিবা, ব্যবসা শিক্ষা পরীক্ষা দিবা, তাদের জন্য এই বাংলা দ্বিতীয় পত্রের সাজেশনটা অনেক অনেক ইম্পর্টেন্ট বিভিন্ন ভার্সিটির জন্য। এই সাজেশনটা আমি শুধু একটা ভার্সিটির জন্য করিনি, সব ভার্সিটির জন্য করছি। সব ভার্সিটিতেই এই টপিকগুলো তোমরা ইনশাল্লাহ কমন পাবা। বন্দুকের গুলি মিস হবে কিন্তু এই টপিকটা মিস হবে না ইনশাল্লাহ। ঠিক আছে? তো সবাই মনোযোগ সহকারে ক্লাসটা আজকে করবা। আর আমাদের এই ক্লাসটা যত পারো সবাইকে শেয়ার করবা, তোমাদের বন্ধুদেরকে মেনশন করবা। তোমাদের আর যে বেস্ট ফ্রেন্ড গুলো আছে, যারা মনে করো যে একটু রেজাল্ট খারাপ করছে বা হতাশা হয়ে পড়ছে, তাদের কাছে আমাদের এই ভিডিওটা একটু পৌঁছে দেবা, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। ঠিক আছে? সো আজকে দেখো ক্লাসটা শুরু করি। তার আগে বলে দিই, আমি কিন্তু এখানে তোমাদের 15টা টপিক দিছি। 15টা টপিক থেকে আজকে আমি বলে দেবো যে ঢাকা ইউনিভার্সিটি থেকে কোন কোন টপিকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি আছে, আর যেগুলো আছে সেগুলো বিভিন্ন ভার্সিটি থেকে হবে। মানে এই টপিকগুলো, এই 15টা টপিকের বাইরে আর কোনো প্রশ্ন হবে না। যত ভার্সিটি পরীক্ষা আছে সব ভার্সিটিতে এই টপিকের বাইরে থেকে আর কোনো কোশ্চিন হবে না ইনশাল্লাহ। ঠিক আছে? সো আজকে আমি এগুলো বলে দেব, এবং তোমার যে নেক্সট ঢাকা ভার্সিটির পরীক্ষা আছে বি ইউনিটের, সেই বি ইউনিটের সাজেশনটাও আজকে আমি এখানে দিয়ে দেব। ঠিক আছে? সো দেরি না করে আমরা শুরু করি। যে কি লিখছি দেখো, বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন। ঠিক আছে? প্রথমে 1 নম্বরে আমি রাখছি ধ্বনি বর্ণ অক্ষর। ধ্বনি বর্ণ অক্ষর, এখান থেকে প্রশ্ন প্রায় হয়, তোমরা এটা একটু ডি এর জন্য রাখবা, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির জন্য এটা একটু রাখবা। এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা এবার আছে ডিউতে। ঠিক আছে? এই 1 নম্বরটা ডিউর জন্য রাখবা, ধ্বনি বর্ণ কি এবং অক্ষর। তারপর দেখো 2 নাম্বার কি বলছি, অভিধান বর্ণানুক্রম। অভিধান বর্ণানুক্রম, এখান থেকে প্রত্যেক বছরই একটা করে কোশ্চিন হয় ডিউতে। এখান থেকে প্রত্যেক বছরই একটা করে কোশ্চিন হয়। সো এটা বাদ দেওয়ার মতো কোনো টপিক না, এটা মাস্ট পড়তে হবে। এখান থেকে যদি 1 মার্ক কমন পেতে চাও, এটা তোমাকে পড়তে হবে। ঠিক আছে? তারপর আসো 3 নম্বরে কি, ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তন থেকে ঢাকা ইউনিভার্সিটিতে তেমন কোনো প্রশ্ন হয়নি। সো এবারও আশা করা যাচ্ছে এখান থেকে প্রশ্ন না হওয়ার সম্ভাবনা একটু কম। ঠিক আছে? 4 নম্বরে আসো বাংলা বানানের নিয়ম। এখান থেকে মাস্ট একটা প্রশ্ন কমন পাবা। এখান থেকে মাস্ট একটা প্রশ্ন কি কমন পাবা তোমরা, বাংলা বানানের নিয়ম থেকে এখান থেকে একটা মাস্ট কমন পাবা। ঠিক আছে? তারপরে 5 নম্বরে কি, পদ প্রকরণ। পদ প্রকরণ থেকেও ডিউতে প্রশ্ন হয়। পদ প্রকরণ থেকেও কি ডিউতে প্রশ্ন হয়। তারপর 6 নাম্বার হলো বাংলা উচ্চারণের নিয়ম। এখান থেকেও মাস্ট একটা প্রশ্ন পাওয়া ডিউতে। ঠিক আছে? দেন উপসর্গ। উপসর্গ থেকে বিগত বছরে প্রশ্ন হয়নি, সো এইবার প্রশ্ন হওয়ার সম্ভাবনা একটু বেশি আছে। সো এটাকে তুমি একটু টিক চিহ্ন দিয়ে রাখবা, অর্থাৎ রেড অ্যালার্ট দিয়ে রাখবা, আসার সম্ভাবনা আছে। ঠিক আছে? সমাজ থেকে তো প্রশ্ন হবেই, এটা বলে লাভ নেই, ডিউতে সমাজ থেকে প্রশ্ন হবেই। ঠিক আছে? সন্ধি থেকেও কিন্তু কখনো ডিউতে প্রশ্ন হয়নি, অর্থাৎ সন্ধি থেকে নেক্সট বার ডিউতে প্রশ্ন হয়নি। সো এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে সন্ধি দিয়ে। ঠিক আছে? সো এটাও বাদ দিবা না। কারক বিভক্তি, কারক বিভক্তি থেকে কিন্তু ডিউতে প্রশ্ন হয়নি। ঠিক আছে? আর বাক্য প্রকরণ, এখানে এটা ডিউ জন্য না পড়লেও হবে। শুদ্ধ অশুদ্ধ, এটাও ডিউ জন্য না পড়লে হবে। নত্য সত্য বিধান না পড়লে হবে। প্রকৃত ও প্রত্যয়, এখান থেকে না পড়লেও হবে। আর এই বাংলা ভাষার উদ্ভব, বাংলা ভাষার উদ্ভব থেকে একটু পড়ে যাবা, কারণ এখান থেকে বাই চান্স এবার প্রশ্ন হওয়ার সম্ভাবনা ডিউতে আছে। ঠিক আছে? কি বললাম, বাংলা ভাষার উদ্ভব, বিকাশ ও ভাষারীতি, বাংলা ব্যাকরণ ও বাংলা লিপি, এখান থেকে একটু পড়ে যাবা, কারণ এখান থেকে ডিউতে প্রশ্ন হওয়ার সম্ভাবনা একটু বেশি। ঠিক আছে? তাহলে তো বুঝতে পারলা, এই যেগুলো ডিউ লিখে দিছি এগুলো তোমার ডিউ এর জন্য টপিক, অর্থাৎ এগুলো থেকে ডিউতে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর যেগুলো দিছি বাড়তি, এগুলো তোমার রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, তারপর তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি গুলোতে এই টপিকের বাইরে আর কোনো প্রশ্ন হবে না ইনশাল্লাহ। তোমরা যখন পরীক্ষা হলে বসবা এই টপিকগুলো পড়ে যাবা, যদি কমন না পড়ে তারপর আমাকে
গ্রুপে এসে বলবা অর্থাৎ মেসেজ দিয়ে বলবা যে ভাইয়া কমন পড়েনি, ঠিক আছে। এই 15টা টপিক পড়লে ইনশাআল্লাহ তোমার কমন পাবা। আর এইটা তো মুখস্থ, এক কথায় প্রকাশ, পরিভাষিক শব্দ। এই পরিভাষিক শব্দ ডিউতে ইম্পর্টেন্ট, সবকিছু মিস হয় কিন্তু এখান থেকে প্রশ্ন মিস হয় না ডিউতে। পরিভাষিক শব্দ প্রত্যেকটা বছরে এখান থেকে প্রশ্ন হয়েছে, ঠিক আছে। বাগধারা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ এবং অনুবাদ। অনুবাদটা একটু পড়বা, এই অনুবাদটা হলো তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসে, ঠিক আছে। আর এগুলো মুখস্থ, এগুলো থেকে একটা প্রশ্ন পাইতে পারো। কিন্তু তোমার চট্টগ্রাম, রাজশাহী এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এই এই তিনটা ইউনিভার্সিটিতে কিন্তু এখান থেকে প্রশ্ন হয়। এই তিনটা ইউনিভার্সিটিতে এখান থেকে মাস্ট একটা করে প্রশ্ন হয়। আর তোমার ঢাকা ইউনিভার্সিটিতে শুধু এখান থেকে প্রশ্ন হয় একটু, কিন্তু এগুলো থেকে প্রশ্ন খুবই কম হয়, ঠিক আছে। সো এখন দেখো কি বলছিলাম, যে তোমার এইগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়, কিন্তু ডিউতে শুধু এই পরিভাষিক শব্দ থেকে কিন্তু প্রশ্ন ম্যাক্সিমাম হয়ে থাকে। আর একটা কথা শুনে নাও, যে গতবার পরীক্ষায় ডিউতে অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে গদ্য থেকে 5টা প্রশ্ন হয়েছিল এবং পদ্য থেকে কয়টা হয়েছিল, 2টা। এখন এই বিশ্লেষণ থেকে বোঝা যাচ্ছে যে এবার তোমাদের গদ্য থেকে সম্ভবত 4টা প্রশ্ন হবে এবং পদ্য থেকে সম্ভবত 1টা প্রশ্ন হবে, কেন জানি আমার মনে হচ্ছে, ঠিক আছে। আর বাকি বাদ সব কিন্তু তোমার বাংলা সেকেন্ড পার্ট থেকে হবে। অর্থাৎ গদ্য থেকে কয়টা হবে, 4টা হবে, পদ্য থেকে 2টা বা 1টা হবে, 1টা বা 2টা হবে, ঠিক আছে। এখান থেকে এই কটা প্রশ্ন হবে। আর বাকি যেগুলো দিলাম, অর্থাৎ ধ্বনি, বর্ণ, অক্ষর থেকে একটা হওয়ার সম্ভাবনা আছে, অভিধান, বর্ণানুক্রম থেকে একটা প্রশ্ন হবেই মাস্ট, ধ্বনি পরিবর্তন বাদ দাও, বাংলা বানানের নিয়ম থেকে একটা হবে, পদ প্রকরণ থেকে একটা আসতে পারে, বাংলা উচ্চারণ নিয়ম থেকে আসতে পারবে, উপসর্গ থেকে আসবে, সমাস থেকে আসবে, সন্ধি। এই সন্ধিটা আমরা একটু রেড অ্যালার্টে রাখলাম, কারণ সন্ধি আর উপসর্গ থেকে আসার সম্ভাবনা একটু বেশি। এবং বাংলা ভাষার উদ্ভব, বিকাশ, ভাষারীতি, বাংলা ব্যাকরণ এবং বাংলা লিপি থেকে ম্যাক্সিমাম 1টা থেকে 2টা প্রশ্ন হতে পারে, ঠিক আছে। এইটা হলো তোমাদের যেগুলো ডিউ লিখে দিছি, এগুলো হলো তোমার ডিউ সাজেশন। আর আদারওয়াইজ বাকি সবগুলো তোমাদের কি, যেগুলো চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, শাস্ট যেগুলো আছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তোমার জাতীয় বিশ্ববিদ্যালয় যেগুলোতে ভর্তি পরীক্ষা হবে, সবকিছুর ফাইনাল সাজেশন এটাই। এই কয়েকটা টপিক পড়লে ইনশাল্লাহ তুমি বাংলা দ্বিতীয় পত্রের যেখানে পরীক্ষা দাও আটকাবা না, যদি বুঝে বুঝে পড়ো। আমাদের কিন্তু প্রায় সব কোর্সে কমপ্লিট হয়ে গেছে, জাস্ট খালি কিছু কিছু বাকি আছে, কিছু কোর্স বাকি আছে, এগুলো আমি শেষ করে দিব 20 তারিখের আগে, এগুলো আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। তো সবাই এই সাজেশনটা একটু শেয়ার করবা সবার কাছে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা, তোমার বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিও, সবার যেন উপকারে আসে, ঠিক আছে। আর ধীরে ধীরে আমরা বাংলা দিয়ে ফেলছি, ইংরেজিও দিয়ে ফেলবো। আর সাধারণ জ্ঞানে তো সাজেশন দেওয়ার কোনো ওয়ে নাই, কারণ আপডেট হতে থাকে। মনে করো সাম্প্রতিক থেকে বিভিন্ন রকম প্রশ্ন হয়, সো ওইটা দেওয়ার কোনো ওয়ে নাই। কিন্তু ইংরেজি এবং বাংলা দ্বিতীয় পত্র পেয়ে যাবা, বাংলা দ্বিতীয় পত্র দিয়ে ফেলছিলাম এবং ইংরেজিটা তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবা। সো সবাই মনোযোগ সহকারে পড়ালেখা করো। আমরা কিন্তু যথেষ্ট চেষ্টা করতেছি তোমাদেরকে যেটুকু সাহায্য করা প্রয়োজন, অর্থাৎ যারা টাকার অভাবে বা কিছু আর্থিক সমস্যার কারণে যারা তোমার কোচিং করতে পারতেছো না বা বই কিনতে পারতেছো না, অনেকে পিছিয়ে পড়তেছো, সো আমাদের গ্রুপে, আমাদের পেজে জয়েন হতে পারো। জয়েন হয়ে তোমরা তোমাদের যে প্রবলেমগুলো আছে আমাদের পেজে মেসেজ করতে পারো। যদি কারো বইয়ের প্রবলেম হয় আমাদেরকে মেসেজ করো, আমরা তোমাদেরকে যতটুকু পারি ততটুকুই আমরা তোমাদেরকে বইয়ের পিডিএফ গুলো দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ক্লাসগুলো করো, আমাদের সাজেশন যেগুলো দিচ্ছি এগুলো ফলো করো। ইনশাল্লাহ যখন পরীক্ষা হল থেকে বের হবা, যদি পড়ে যদি পরীক্ষায় বসো, ইনশাল্লাহ যখন বের হবা তখন বুঝতে পারবা যে আমাদের সাজেশন ক্লাসগুলো কতটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল, কমন পড়ছিল কি না পড়ছিল, এটা জাস্ট একটু থিঙ্ক করবা। সো সবাই মনোযোগ সহকারে পড়ালেখা করো, এর অতিরিক্ত আর কিছু বলার নেই আমার, কারণ তোমরা কি করতেছো না করতেছো আমি বুঝতে পারতেছি না। আর যেটুকু পড়তেছো তার থেকে একটু দ্বিগুণ পড়ালেখাটা বাড়াই দাও, কারণ তোমাদের পরীক্ষার আর কিন্তু বেশি সময় নেই, ঠিক আছে। কারণ অলরেডি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা এগিয়ে আসতেছে। এটা কি মাস, এটা নভেম্বর মাস, ডিসেম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা। নভেম্বরের আজকে কয় তারিখ চলতেছে, আজকে 13 তারিখ চলতেছে, আর কয়দিন আছে তোমাদের হাতে, আর কিন্তু বেশি দিন সময়ও নেই। এর মাঝে তোমাদের মনে করো বিভিন্ন রকমের টাল্টিবাল্টি করে যাবে, শুক্রবার আসবে, অনেকেই পড়বা না, অনেকেই হাফসে যাবা, এরকম অনেক কাহিনী করবা।
সো এগুলো না করে হতাশা না হয়ে নিজের মধ্যে একটা কনফিডেন্স আনো, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। আর ডিউ এর রিটেনে আমি সাজেশন তোমাদেরকে দিয়ে দিব পেজের মধ্যে, ওই সাজেশনটুকু পড়লেই ইনশাল্লাহ রিটেনের মধ্যে কমন পাবা। আর একটা কথা যে জগন্নাথ ইউনিভার্সিটিতে কিন্তু তোমাদের রিটেন বাদ দিয়ে দিয়েছে এবং নেগেটিভ মার্কিংও বাদ দিয়ে দিয়েছে। সো এটা তোমাদের একটা বিশাল টার্নিং পয়েন্ট হতে পারে, ঠিক আছে? সো সবাই ভালো করে মনোযোগ সহকারে পড়ালেখা করো। আর আমার এই ক্লাসটা, বাংলা দ্বিতীয় পত্রের সাজেশনের ক্লাসটা সবাই একটু শেয়ার করবা, বন্ধুদের বলবা যে শেয়ার করতে, এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করবা, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।